বিদেশি নানা ফল চাষে ইতোমধ্যেই ব্যাপক সফলতা এসেছে বাংলাদেশে। এবার দিনাজপুরে আনারের বাণিজ্যিক চাষে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়। দিনাজপুর সদরের রানীগঞ্জ বেলবাড়ি গ্রামে দুই বন্ধু নাদিম হোসেন ও তার বন্ধু মনিরুজ্জামান চৌধুরী গড়ে তুলেছেন দেশের বৃহত্তম আনার বাগান। ফেরদৌস রহমান জানাচ্ছেন বিস্তারিত। আনার, বেদানা বা ডালিম ফলটি বিভিন্ন সংস্কৃতিতে এসেছে একটি অভিজাত ও লোভনীয় ফল হিসেবে। গত কয়েক বছর ধরে দেশে বাণিজ্যিক আনারের চাষ শুরু হয়েছে। তবে দিনাজপুর সদরের রানীগঞ্জ বেলবাড়ি গ্রামে গ্রিনলিফ অ্যাগ্রো ফার্ম বদলে দিয়েছে আনার চাষের ধারণা। প্রত্যেকটি আনার খুব বেশি পরিমাণে রসালো, কালারের দিক থেকে মানের দিক থেকে অনেক বেশি আমি মনে করি যে বেটার। বাগানে মন বসে গেছে, মনে হয় আমি এখানে আরো কিছুক্ষণ ওয়েট করি এরকম লাগতেছে। আরো যেন লোকজন বা আমার বন্ধু বান্ধব একত্রে যেন এই সমস্ত বাগান করতে পারে, তাতে করে সবারই উপকার হবে। প্রায় 5 একর আয়তনের বাগানটিতে রয়েছে প্রায় 1100-এরও বেশি আনারের গাছ, যার প্রতিটি ভরে গেছে লাল রঙের আকর্ষণীয় আনারে। দুই উদ্যোক্তা নাদিম হোসেন ও তার বন্ধু মনিরুজ্জামান চৌধুরী ভারতে আনার চাষের প্রশিক্ষণ নিয়ে গড়ে তুলেছেন এই বাগানটি। তাদের বাগানে চাষ হওয়া আনারের স্বাদ ও মিষ্টতা যে কোনো আনারকেই ছাড়িয়ে যেতে পারে। এটা হলো এসসিটি ভাগমা, এটা কেজিতে সর্বোচ্চ 3টা পর্যন্ত আসে, মিষ্টিও প্রচুর পরিমাণে। আমি তো এতটুকু বলি যে যারা বাংলাদেশে আনার হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বে যারা আপনি আমার বাগানে আসেন, একটা ইন্ডিয়ান আনার নিয়ে আসেন, আমার একটা আনার খান, তুলনা করেন, বুঝতে পারবেন যে কি কোয়ালিটি আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বাগানের সফলতা তুলে ধরছে অন্যদের কাছে, সহায়তা করছে নতুন উদ্যোক্তা তৈরিতে। নতুন কৃষক যারা এই ফলটি চাষ করতে চায়, তার যে অভিজ্ঞতা উনি কিন্তু মানে তাদেরকে শেয়ার করতে উনি রাজি আছেন। আমরাও পরামর্শ দিয়েছি, যেহেতু চাহিদা রয়েছে সারা দেশে এই ফলটি সম্প্রসারণ হবে এবং আমরা বৈদেশিক মুদ্রা সাশ্রয় করতে সক্ষম। সঠিক চারা ও সঠিক যত্নে দেশের মাটিতে আনার চাষ হতে পারে কৃষকের জন্য একটি লাভজনক চাষাবাদ। যদি বাণিজ্যিক আনার চাষে এই বাগানের মতো সফলতা পাওয়া যায়, তাহলে হয়তো বাংলাদেশে এই ফলটি আমদানিতে যে বিপুল পরিমাণ টাকা খরচ হয় সেটি রক্ষা পাবে। সেই সঙ্গে আনারের মতো পুষ্টিগুণ সমৃদ্ধ ফলে সমৃদ্ধ হবে বাংলাদেশ। দিনাজপুর সদরের আনার বাগান থেকে ফেরদৌস রহমান, এটিএন নিউজ।